হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার পার্ক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে কিভাবে আপনি একটা নিউলি উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে উইন্ডোজটা সেটআপ যখন দেওয়া হয়ে যাবে, দেওয়ার পরে আপনাকে কী কী করতে হবে, অর্থাৎ কী কী সেটিং কী কী অফ করতে হবে, প্লাস কী কী অন করতে হবে, বা কী কী করলে জন্য বেস্ট হবে। অনেক সময় দেখা যায় যে নতুন উইন্ডোজ দেওয়ার পরে আমাদের কী হয় যে অটোমেটিক উইন্ডোজ আপডেট নিতেই থাকে যারা ইন্টারনেট ইউজ করছেন বা ব্রডব্যান্ড ইউজ করে থাকেন তাদের তো অবশ্যই আমরা যখন একটা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি অবশ্যই আমাদের ইন্টারনেট ব্যবহার করে থাকি। সো বর্তমানে যখন ইন্টারনেট ব্যবহার করে থাকি তখন কি ইন্টারনেট চালু থাকলে আপনার বিভিন্ন সময় অ্যাভেলেবেল কিন্তু আপনার ইন্টারনেট আপডেটস হবে, আপনার উইন্ডোজটি আপডেটস আসবে, প্লাস হতেছে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, আপনার পিসিটি অটো রিস্টার্ট নেবে, বিভিন্ন রকম সমস্যা হবে। সো আজকে ভিডিওতে আমরা এইগুলো বিষয় নিয়ে কথা বলবো। সো পুরোপুরি ভিডিওটি দেখবেন, একটু টেনে দেখবেন না। আসুন ভিডিওটি শুরু করি। দেখছেন যে আমরা নতুন একটি উইন্ডোজ সেট আপ করেছি, এটা উইন্ডোজ 10। তো উইন্ডোজ 10 64 বিট আমরা সেট আপ করেছি। উইন্ডোজ 10 যেভাবে আছে ডিফল্টভাবে আছে। তো ডিফল্ট যেভাবে আছে আমরা উইন্ডোজটি অ্যাক্টিভ আছে কি না সম্পূর্ণ আমরা চেক করবো ফার্স্ট টাইম। তো আমরা উইন্ডোজটি অ্যাক্টিভ করার আগে আমরা যে মেনুগুলো আছে যেমন দিস পিসি, কন্ট্রোল প্যানেল, এগুলো নিয়ে আসবো। তো প্রথমত এই সেটিংগুলো করতে হলে আপনাকে করতে হবে কি, যেমন রাইট বাটন ক্লিক করলে, আপনার মাউস থেকে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে পার্সোনালাইজ আছে। আমি আবার দেখাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন ক্লিক পার্সোনালাইজ নিচের দিকে আছে। তো এইটাতে যদি আপনি ক্লিক দেন, দেখুন এটা আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আপনার এখানে থিম লেখা আছে, থিম। সো এই থিম দেখানোর আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিক দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক দিলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড অটো চেঞ্জ হবে। আপনি যেইটা সেটা দিতে পারবেন। যেহেতু আমার উইন্ডোজ 10-এর ডিফল্ট এইটা থাকে, আমি এটা দিয়ে দিলাম, আমার এটা চেঞ্জ করছি না। সো দ্বিতীয়ত করবো কি, আমরা থিমে গেলাম ডাইরেক্টলি। থিমে গিয়ে কি করব, আমরা থিমে গিয়ে হচ্ছে দেখুন ডেস্কটপ আইকন সেটিং এখানে লেখা আছে। থিমে গেলে একটু নিচে গিয়ে দেখবেন, একটু নিচে স্ক্রল করে যাবেন, মাউসের স্ক্রল করে একটু নিচে গিয়ে দেখবেন যে ডেস্কটপ আইকন সেটিং লেখা আছে। এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন যে কম্পিউটার আর কন্ট্রোল প্যানেল। তো একটা কম্পিউটারে ক্লিক দেবেন, একটা কন্ট্রোল প্যানেলে ক্লিক দেবেন। এটা ক্লিক দিয়ে কেটে দিলে কিন্তু হবে না, এটা অ্যাপ্লাই প্লাস ওকে এই দুটো ক্লিক দিয়ে দেবেন। দিলে কী হবে, আপনার সব কিছু কিন্তু সামনে চলে আসবে। তো এগুলো আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন। আর আপনি যদি অটো সাজিয়ে নিতে চান তাহলে কী করবেন, রিফ্রেশ করার সময় অর্থাৎ রাইট বাটনে ক্লিক দিলে এদের শর্ট বাই লেখা আছে, এই শর্ট বাইতে ক্লিক দিয়ে নেমে ক্লিক দিবেন। দেখেন শর্ট বাইতে ক্লিক দিয়ে নেমে ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু অটো সাজিয়ে গেছে। তো এখন ফার্স্ট টাইম আমরা দেখবো যে আমার উইন্ডোজ সব কিছু ঠিক আছে কিনা, আমার উইন্ডোজ অ্যাক্টিভ আছে কিনা, এগুলো ক্লিয়ারকে দেখবো। তো এটা কী করবেন, আপনি দিস পিসি আছে, দিস পিসির উপরে গিয়ে আপনি মাউস কার্সরটা নিয়ে গিয়ে আপনি যদি আবার রাইট বাটনে ক্লিক দেন তাহলে দেখবেন এখানে পার্সোনাল প্রপার্টিস আছে, এখানে প্রপার্টিস লেখা আছে, প্রপার্টিসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে লেখা আছে যেমন হচ্ছে কানেক্ট টু দ্য ইন্টারনেট টু অ্যাক্টিভ উইন্ডোজ, মানে আমার উইন্ডোজটা কিন্তু অ্যাক্টিভ নাই। আমার উইন্ডোজটা যদি অ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু এখানে লেখা দিত উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। আমার উইন্ডোজটা কিন্তু অ্যাক্টিভ নাই, যার জন্য উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড এই লেখাটা দেয় নাই। সেহেতু আমাকে উইন্ডোজ অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। এই দেখেন অ্যাক্টিভ উইন্ডোজ, এখান থেকে উইন্ডোজ যদি আপনি অ্যাক্টিভ করতে চান, এখানে সিরিয়াল কিগুলো যদি বসাতে চান, এই যে সেন্স প্রোডাক্ট কিতে গিয়ে যদি সিরিয়াল কি বসাতে চান তাহলে আপনার ইন্টারনেট লাগবে। আর আমি যে আইএসও ফাইল দিয়ে উইন্ডোজ পেন ড্রাইভে বুটেবল করে উইন্ডোজ সেট আপ করেছি, সেখানে কিন্তু আমার অটো অ্যাক্টিভ হয়, অর্থাৎ অটো অ্যাক্টিভ না হলেও অ্যাক্টিভেটার থাকে। তো আমি কী করবো, আমার এখানে দেখেন আমার প্রসেসর হচ্ছে Core i7 6th জেনারেশন একটি প্রসেসর, আর আপনার 64 বিট অপারেটিং সিস্টেম, 8 GB র্যাম, সম্পূর্ণ ঠিক আছে। উইন্ডোজ 10 পুরো মানে প্রফেশনাল। তো আমি সব কিছু ঠিক আছে। তো এগুলো আগে আমি কিছু সেটিং আগে চেঞ্জ করি। তো এখান থেকে সেটিং চেঞ্জ করবেন কোনটা, সেটা হচ্ছে চেঞ্জ সেটিং। এখানে ক্লিক দেবেন, চেঞ্জ সেটিংয়ে ক্লিক দেওয়ার পর দেখবেন অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সে ক্লিক দেবেন। অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পর দেখবেন যে স্টার্ট আপ অ্যান্ড রিকভারি, এখানে সেটিংয়ে ক্লিক দেবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে রাইট ইভেন সিস্টেম লক এটি আছে, এটাই উঠাই দেবেন। অটোমেটিক রিস্টার্ট এটা উঠাই দেবেন, নিচেটা উঠাই দেবেন। এগুলো আসলে নিচেরটা না উঠালেও সমস্যা নাই, এই অটোমেটিক্যালি রিস্টার্ট এটি উঠালেই হবে। তো আমি সবই উঠাই দিলাম, দিয়ে আমি করে দিলাম। এইটা কেন করলাম, কেন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের উইন্ডোজের সমস্যার কারণে আমাদের পিসিটি অটো রিস্টার্ট নাই, বা দেখা গেলো ইউজ করতেছি অটো কিন্তু রিস্টার্ট নিতেছে। অনেক সময় দেখা যায় আমরা ভাবি যে নিশ্চয়ই মাদারবোর্ড বা র্যামের সমস্যা। আসলে এগুলো অনেক সময় হয় না, মানে মাদারবোর্ড বা র্যামের সমস্যার কারণে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অনেক সময় দেখা গেলো উইন্ডোজের সমস্যা কেন হয়ে থাকে। তো সেই জন্য আপনার কিন্তু এগুলো খেয়াল রাখবেন। তো আমি এই সেটিংগুলো আগে দেখাই, পরবর্তী আমি দেখাবো যে কীভাবে আপনি উইন্ডোজটা অ্যাক্টিভ করবেন। তো দেখুন আমি এগুলো করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে
আমি আমার উইন্ডোজটা আপডেট চলতেছে কিনা সেটা চেক করতে হবে, এবং আপডেট চললে আমি অফ করে দেবো, কারণ আমার আপডেট বারবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কাজ করতেছি যদি অটো আপডেট নিয়ে নেই তখন আসলে ঝামেলায় পড়ে যাবো, কারণ আমাদের যেহেতু ইন্টারনেট ইউজ করতে হয়, ব্রাউজিং করতে হয়, সেহেতু সমস্যা তো অনেক সমস্যার সম্মুখীন হতেই পারি আমরা, এটা স্বাভাবিক বিষয়। সো আপনি এই আপডেট অফ করার জন্য আপনি যদি এখানে যান, এই যে দিস পিসি আছে, রাইট বাটনে ক্লিক করলে ম্যানেজে গিয়েও হবে, অথবা আপনি যদি এখানে সার্চ অপশন দেখছেন, এই সার্চ অপশনে ক্লিক দিয়ে যদি আপনি সার্ভিস লেখেন, দেখেন সার্ভিস যদি লেখেন, সার্ভিস লিখলেও কিন্তু সার্ভিসে ক্লিক দিলে হবে, একই কথা, এই সার্ভিস লিখলে হবে। আর আপনি যদি এই ম্যানেজে গিয়ে যদি আপনি একটু ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পর দেখবেন এখানে সার্ভিস লেখা আছে, সার্ভিসে যদি ডাবল ক্লিক দেন, অথবা এই যে এই তীরটা আছে এখানে যদি ক্লিক দেন, তাও কিন্তু সার্ভিস লেখা আছে, সার্ভিসে ক্লিক দেবেন, একই কথা। তো এটা লেখার তারপরে একবারে নিচে চলে আসবেন, টেনে এরকম টেনে নিচে চলে আসবেন, ডাব্লিউ সিরিয়াল আসবেন, ডাব্লিউ সিরিয়াল, উইন্ডোজ আপডেট লেখা আছে, উইন্ডোজ আপডেট লেখা আছে, এখানে ডাবল ক্লিক দেবেন, এর উপরে এর উপরে ডাবল ক্লিক দেবেন, ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে ম্যানুয়াল লেখা আছে, অর্থাৎ চলতেছে, মানে এটা উইন্ডোজ আপডেট নেওয়ার জন্য অটোমেটিক করা আছে, ম্যানুয়াল করা আছে, এটা আমি এখানে ক্লিক দিয়ে ডিসেবল করে দেবো, ডিসেবল করে দিয়ে স্টপ করে দেবো, অ্যাপ্লাই প্লাস ওকে, আমার কিন্তু উইন্ডোজ আপডেট অফ হয়ে গেল। এবার পরবর্তী কাজ হচ্ছে আমি এখানে লিখবো, এই সার্চ যে ঘরটা আছে ঘরে লিখবো এডিট, এডিট লেখার সাথে এডিট গ্রুপ প্রাইভেসি, এডিট গ্রুপ পলিসি, এডিট গ্রুপ যে পলিসি আছে, এই পলিসি এডিট গ্রুপ পলিসিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে কী করবেন, ক্লিক করার পরে দেখবেন আমি একটু বড়োকে দেখাই, এটা একটু বড়োকে দেখাই আমি আপনাকে, একটু দেখেন এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এটা ক্লিক দেবেন, এটা কি এই যে ডাবল ক্লিক দেন তাও হবে। আবার এখানে আসলে কিন্তু এর উপরে ক্লিক দিলে, এই যে এর উপরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসে ক্লিক দিলে আপনার উইন্ডোজ কম্পোনেন্ট লেখা আছে, উইন্ডোজ কম্পোনেন্ট, এটা ডাবল ক্লিক দেবেন, ডাবল ক্লিক দিলে ভিতরে ঢুকবেন, আমি একটু ছোটো করি, ভিতরে ঢুকে আপনি নিচে দিয়ে ডাব্লিউ সিরিয়ালে চলে যাবেন, আবার বলতেছে ডাব্লিউ সিরিয়ালে চলে যাবেন, উইন্ডোজ আপডেট খোঁজেন, এই যে নিচে দিয়ে দেখেন উইন্ডোজ আপডেট লেখা আছে, এখানে ডাবল ক্লিক দেবেন ফোল্ডারের মধ্যে, আপনি ক্লিক দেবেন, এখানে লেখা আছে কনফিগার অটোমেটিক আপডেটস, এখানে ডাবল ক্লিক দেবেন, ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে ডিজেবল করা আছে, আসলে যে ডিজেবল লেখা আছে এটি মানে ডিজেবল না, এটা মানে এনেবল আছে, আপনি এই এনেবলে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে অ্যাপ্লাই প্লাস ওকে দিলে আপনার উইন্ডোজ আপডেট অফ হয়ে গেল, এটা কিন্তু লাইফ টাইম থেকে যাবে আশা করি। তো আপনি এটা ব্যাক করেন, দেখেন এখানে ক্লিক দিয়ে ব্যাক করেন, করার পর আমি এর যে ডিফেন্ডার আছে উইন্ডোজ ডিফেন্ডার, এই উইন্ডোজ ডিফেন্ডারটা আমি অফ করে দিব, আমি ডাব্লিউ সিরিয়াল আবার গেলাম, উইন্ডোজ ডিফেন্ডার খুঁজি, এদের লেখা আছে উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, এটা আবার ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে দেখি এই দেখেন লেখা আছে টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, ডাবল ক্লিক দেবো, এখানে কিন্তু ডিজেবল লেখা আছে, আমি এনেবল দেবো, এনেবলে ক্লিক দিলে মানে এটা এনেবলে ক্লিক দেওয়া মানে হচ্ছে ডিজেবল হয়ে যাওয়া, ঠিক আছে, অ্যাপ্লাই প্লাস ওকে। তো আমি মোটামুটি কিন্তু এগুলো সব অফ করে দিয়েছি। পরবর্তী কাজ হচ্ছে এখানে আমি এই যে কন্ট্রোল প্যানেল আছে, এই কন্ট্রোল প্যানেল আপনি যদি ওই ডেস্কটপ আইকন থেকে যদি কন্ট্রোল প্যানেল না নিয়ে আসেন, তাহলে এখানে সার্চ ঘরে লিখবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল এটা লিখলে হবে। আবার যেহেতু আমি কন্ট্রোল প্যানেল নিয়ে আসছি, সেটা আমি ডাবল ক্লিক দিয়ে ঢুকবো, ঢোকার পরে কী হবে, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমি কিছুটা এখানে বোঝাই, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেলের যে কাজটা, সেই কাজটা কিন্তু একটু বিষয় আছে, এই বিষয়টা আমি একটু ভেঙে চুরে বলি। সেটা হচ্ছে আপনি এখানে লেখা আছে যেমন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, এটা অফ করে দিবেন, 100% কিন্তু অফ করবেন, এটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অন অর অফ, এটা ক্লিক দেবেন, দেওয়ার পরে এই নোটিফাই লেখা আছে, নোটিফাই লেখাটা তুলে দিবেন, তুলে দিয়ে আপনি যদি নোটিফাই লেখা থাকে তাও সমস্যা নাই, কিন্তু আমি তুলে দিলাম, জাস্ট তুলে দিয়ে টার্ন অফ করে দিব, এগুলো তুলে দিলাম, এটা তুলে দিয়ে সমস্যা নেই, জাস্ট ডাইরেক্ট টার্ন অফ করলে কিন্তু হবে, এটা আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পরে কিন্তু আমার টার্ন অফ হয়ে গেলো। অফ হয়ে যাওয়ার পরে আমি এটা ব্যাক করলাম, ব্যাক করে এবার আমি দেখি, আমি সিকিউরিটি অ্যান্ড মেনটেন্স এটা ক্লিক দিব, ক্লিক দিয়ে একটু দেখি ভিতরে, এটা ভিতরে দেখি, এটাতে না, এটি সামনের উপরেটা যাব, উপরে আমি ভাইরাস প্রোটেকশন সব কিছু অফ করে দিব, এগুলো সব কিছু অফ করে দিব, দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে এখন পরবর্তী একটা কাজ আছে, সেটা কাজ হচ্ছে অনেকে আছে দেখা যায় যে স্লিপ মোডে চলে যায়, দেখো আপনি 5 মিনিট বা 10 মিনিট আপনার ল্যাপটপ ইউজ করতেছেন বা ডেস্কটপ ইউজ করতেছেন, তো আপনি দেখা গেলো ওয়াশরুমে গেছেন, তো সেই মুহূর্তে দেখা গেলো আপনার ল্যাপটপটা স্লিপ মোডে চলে গেছে, মানে ডিসপ্লে আলো নাই, দেখা গেলো আপনি পাওয়ার বাটনে ক্লিক দিচ্ছেন তাও আসতেছে না, তখন কী করা যায়, পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রেখে এটা অফ করে আবার অন করতে হয় অনেক সময়। তো এগুলো এই ধরনের ঝামেলা থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই যে পাওয়ার অপশন লেখা আছে, এই পাওয়ার অপশানে ক্লিক দিবেন, এই পাওয়ার অপশানে ক্লিক দিয়ে এখানে লেখা আছে চেঞ্জ প্ল্যান সেটিং, এখানে লেখা আছে চেঞ্জ প্ল্যান সেটিং,
এখান থেকে 5 মিনিট লেখা আছে, তো স্লিপ মোডে যাওয়ার জন্য 5 মিনিট লেখা আছে, এখান থেকে সবগুলো নেভার করে দেবেন, সবগুলো নেভার করে দেবেন, সব নেভারে ক্লিক দেবেন, সব সাইড ডেজ নেভারে ক্লিক দিয়ে সেভ সেভ চেঞ্জে ক্লিক দিলে হয়ে যাবে। সো আমাদের মোটামুটি সব রকম সেটিং করা শেষ। আমরা এখন দেখাবো যে আপনার কিভাবে আপনি উইন্ডোজটি অ্যাক্টিভ করবেন। আমরা দেখিয়েছিলাম যে উইন্ডোজটি আপনার আনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ অ্যাক্টিভ ছিল না, যার জন্য এখানে কিন্তু উইন্ডোজ মানে অ্যাক্টিভেটেড দেখায়, সে অ্যাক্টিভেট কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ উইন্ডোজ অ্যাক্টিভ নাই। সো আমরা এখন উইন্ডোজটা অ্যাক্টিভ করবো। আমরা যে আইএসও ফাইল দিয়ে উইন্ডোজটা দিয়েছিলাম, অর্থাৎ যে আইএসও ফাইলের মাধ্যমে উইন্ডোজটা সেট আপ করেছি, সেই আইএসও ফাইলের মাধ্যমে উইন্ডোজ সেট করার ফলে আমাদের কিন্তু অটো অ্যাক্টিভেটার চলে এসছে। তো অটো অ্যাক্টিভেটার যখন চলে আসছে, আমাদের কাছে কিন্তু দুইটা সফটওয়্যার আছে। একটা সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ 10-এর জন্য, আর একটা সফটওয়্যার হচ্ছে অটো অ্যাক্টিভেটার সফটওয়্যার। তো এখানে দেখুন কিন্তু উইন্ডোজ দেওয়ার পরে একটা ফোল্ডার আসছে যে অ্যাক্টিভেটার। তো আপনি ফোল্ডারে ঢুকবেন, ঢোকার পরে কী করবেন, ঢোকার পরে এখান থেকে কেএমএস টুলস পোর্টেবল। তো তার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি কিন্তু অবশ্যই উইন্ডোজ ডিফেন্ডার, আমরা উইন্ডোজ ডিফেন্ডার কীভাবে অফ করবেন তা আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি। তো এটি অফ করে নেওয়ার পরে কিন্তু উইন্ডোজ অ্যাক্টিভ করবেন। তাছাড়া উইন্ডোজ অ্যাক্টিভ করতে গেলে আপনার ভিতরে যে কেএমএস আছে, এই কেএমএসটা কিন্তু খেয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। তো আপনি এর ভিতরে ঢুকে কেএমএস টুলসে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে ইএসএ ক্লিক দেবেন। ইএসএ ক্লিক দেওয়ার পরে আপনার কী করবেন, যে এখানে কিন্তু লেখা আছে যে কেএমএস অটোনেট, এটাতে ক্লিক দিয়ে আপনি যদি এটাতে ক্লিক যদি দেন, দেওয়ার পর দেখবেন আপনার এরকম আসবে সামনে। এরকম আসলে আপনি যেখানে দেখুন একটু ওয়েট করবেন, করলে আপনার যে মেসেজগুলো আসে না কেন সেগুলো কেটে দিন। আপনি অ্যাক্টিভেশনে ক্লিক দেবেন, দিয়ে এখানে আপনি যদি অ্যাক্টিভ উইন্ডোজে ক্লিক দেন, তাহলে উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ অফিসে যদি ক্লিক দেন, যেমন আপনি দেখা গেলো 2016 বা 2013 অফিস 2016 বা 2013 সেট আপ দিয়েছেন, তাহলে অ্যাক্টিভ অফিসে ক্লিক দিলে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে লাইফ টাইমের জন্য। তো এভাবে অ্যাক্টিভ করতে পারেন। আর তাছাড়া আমাদের কাছে আরেকটি সফটওয়্যার আছে উইন্ডোজ, এটা আমরা ক্লিক দেবো, ভিতরে ঢুকবো, দেখি আমার এটা আমাদের কাছে দুইটা সফটওয়্যার আছে, কয়েকটা সফটওয়্যার আছে আমাদের কাছে, একটু ট্রাই করে দেখি আমার যেইটা সফটওয়্যার আছে কোনটা আমাদের কাজে লাগে। দেখি আমরা ডাউনলোড করেছি, এখানে পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে। তো আমরা দেখি এটা ভিতরে ঢুকে দেখি, তো এখানে পাসওয়ার্ড আসছে না। তো আমি এটা নেক্সট ক্লিক দিব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা ক্লিক দেবো, সবগুলো অ্যাক্টিভ করে নেব। তো অলরেডি কিন্তু সব কিছু অ্যাক্টিভ করে নিয়েছি। তো দেখি আমাদের কাজ হয় কি না, একটু ট্রাইকে দেখি। এটা একটু ওয়েট করবেন, নিজে নিজে সেট আপে এটা কিন্তু চলে যাবে মেসেজটা। তো দেখি এটা আমি কেটে দিই, এগুলো এখন চলে গেছে। এখন একটু দেখি যে আসলে অ্যাক্টিভ হয়েছে কি না। এটি আপনি যদি এখন রিস্টার্ট দেন, রিস্টার্ট দিলে আপনি কিন্তু 100% অ্যাক্টিভ হবে, রিস্টার্ট দিলে কিন্তু 100% অ্যাক্টিভ হবে। তাছাড়া যে অ্যাক্টিভেটার লেখা আছে, অ্যাক্টিভেটার ক্লিক দিয়ে ভিতরে ঢুকলে কিন্তু আপনার অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাক্টিভ কেএমএস অটোনেট, এটাতে ক্লিক দিবেন, লাইটে না কিন্তু কেএমএস অটোনেট, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এটা আমি একটু আপনাদের দেখাই কীভাবে কীভাবে কী করতে হয়। রানিং দেখাচ্ছে এখানে একটু ওয়েট করবেন, কি ইনস্টল সাকসেসফুল, একটু ওয়েট করবেন। এখানে ইয়েসে ক্লিক দিবেন, দেখে এখানে দেখাচ্ছে উইন্ডোজ এভরি 10 days। দেখি আমার ইনস্টল হয়ে গেছে, এখানে সাকসেসফুল দেখাচ্ছে, অলরেডি ডিটেক্টেড, সাকসেসফুল ডিটেক্ট দেখিয়ে দিয়েছে। এই যে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। আর আমি আগে যে সফটওয়্যার দিয়েছি, এই সফটওয়্যারতে কিন্তু আপনি এখন ল্যাপটপ রেজিস্টার্ড মালিক উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে, দেখাবে। তারপরে কিন্তু আমি এই দ্বিতীয় অ্যাক্টিভেটার, অটো অ্যাক্টিভেটার যেটা, সেটা দিয়েছি, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটার দেখিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম উইন্ডোজ করবেন, উইন্ডোজ সেট আপ দেওয়ার আপনি কিছু সফটওয়্যার ইনস্টল দিতে হয়। এই বিষয় নিয়ে একটা ভিডিও আমরা সামনে একটা ভিডিও তৈরি করব। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন, কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের সাথে থাকবেন।